হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি পালং চা খেতে এসে পড়েছি। তো এই ক্ষেতগুলা কীভাবে তৈরি করা হলো আর এটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা তো দেখতে পারতেছেন আমার এই পালনের ক্ষেত্রে কত সুন্দর। তো এই পাশটা যদি দেখে আপনাদেরকে, তো সামনের দিকটা আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে এই গাছগুলা ধীরে ধীরে বড় হইতেছে। আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর করে। তো এর মাঝখানে আবার এক জাতীয় সাঞ্চা শাক আমরা দেখতে পারতেছি। এই শাকগুলা কিন্তু গ্রামের মানুষ কিন্তু খুব পছন্দ করে, কারণ এগুলা ভাজি কিন্তু করে খেতে অনেক সুস্বাদু। তো আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই ক্ষেতের এরিয়াটা, আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এরিয়া। চারপাশটা আপনারা দেখতে পারতেছেন। তো আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, আমি আপনাদেরকে আমার এই সম্পূর্ণ ক্ষেত ঘুরে ঘুরে দেখাবো। তো এই ক্ষেতটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আর এখান থেকে কি পরিমাণ ইনকাম করা যাবে এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। তো এইখানে আবার দেখতে পারতেছি দুটি পালং শাক গাছ একটু বড় হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আবার উপরের দিকটা গাছের ফুল বের হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। তো এই শাকগুলা কিন্তু অনেক সুস্বাদু। এগুলা কিন্তু ভাজি হিসেবে খাওয়া চলে, আর অনেকে কিন্তু ছোটো যে মাছ, নদীর মাছ, সেই মাছগুলা দিয়ে কিন্তু রান্না করে খেয়ে থাকে। তো আপনারা তো দেখতে পারতেছেন ক্ষেতের এরিয়াটা অনেক এরিয়াটা কিন্তু অনেক বেশি আর অনেক বড় একটি এরিয়া। তো আমি যদি একটু এদিকে দেখাই, এদিকে দেখতে পারতেছেন এই পাশে এক জাতীয় যে শাকগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু অনেক চাহিদা। তো এই পালং শাকগুলো তো দেখতে পারতেছেন, তো এগুলো মূলত বীজ থেকে কিন্তু হয়ে থাকে, এর বীজ পাওয়া যায়। তো দেখতে পারতেছেন উপর দিকে ফুল বের হয়েছে। তো একটু যদি সামনের দিকটা দেখাই, তো আপনাদেরকে এই পাশটা দেখাই। তো এদিকেও দেখতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু গাছগুলো বের হয়েছে, দেখতে পারতেছেন অনেক বড় বড় হয়েছে। তো এগুলা কিন্তু নিচে থেকে কিন্তু তোলা যায় অনায়াসেই টান দিয়ে। তারপরে এগুলা কিন্তু পানির সাহায্যে পরিষ্কার করে বাজারে কিন্তু নিয়ে যাওয়া হয়। তো কিছু কিছু গাছ কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, তো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন।
তো সামনের দিকে আপনারা এদিকে দেখতে পারতেছেন কত সুন্দর করে এই গাছগুলা তৈরি করেছে তারা। তো একটু যদি সামনের দিকটা ভালোভাবে দেখাই আপনাদেরকে, তো এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো পালং শাকগুলা কিন্তু আমাদের এদিকে মানে তার হিসেবেও কিন্তু বিক্রি করা যায়, আর যদি কেজি হিসেবেও কিন্তু বেশি বিক্রি করা হয়। তো এগুলো বলতে বলতে যদি একটু সামনে দেখাই আপনাদেরকে, তো এইখানে আপনারা দেখতে পারতেছেন আরও একটি কত সুন্দর লাল কালার শাকের গাছ। তো এটিকে কিন্তু আমাদের গ্রামের এদিকে বাইতে শাক হিসেবে কিন্তু সবাই চিনে থাকে। তো এই শাকগুলো কিন্তু ভর্তা হিসেবে খাওয়া চলে, অনেক টেস্ট কিন্তু এই শাকগুলার। তো আপনারা যারা আমার মতো এরকম পালং শাক চাষ করে অধিক টাকা লাভবান হতে চান, তারা অবশ্যই বাজার থেকে এই গাছের বীজগুলো সংরক্ষণ করবেন। বীজ সংরক্ষণ করে তো এইখানে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। আর বাজার থেকে বীজ সংরক্ষণ করার পরে সেই বীজগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু খুব সুন্দর করে রোদে শুকাতে হয়। তারপরে কিন্তু জমিতে খুব সুন্দর করে ছিটিয়ে দিলেই কিন্তু এই গাছগুলা বের হয়। তো মূলত কিন্তু এর আগে কিন্তু এখানে আরও একটা কিন্তু চাষ হয়েছে, কপি চাষ হয়েছিল। তো দেখতেই পারতেছেন কপির কিছু কিছু ডাটা অবশিষ্ট অংশ এখনও রয়েছে। তো কপি থাকা অবস্থায় তারপরেও কিন্তু জমিতে তখনই কিন্তু এই শাকের যে বীজগুলা সেগুলা ছিটিয়ে দিয়েছিল তারা। তো ছিটিয়ে দেওয়ার ফলেই কিন্তু এত সুন্দর একটি পালং শাকের এরিয়া হয়েছে। আর এরিয়াটা তো আপনারা দেখতে পারতেছেন বিশাল একটি এরিয়া। তো মূলত আমাদের এদিকে কিন্তু ক্ষেত থেকেই কিন্তু এগুলা বেশি বিক্রি হয়ে যায়। তো এখানে আরও দুইটা ছোট ছোট কত সুন্দর শাকের গাছ আমরা দেখতে পারতেছি। তো এই শাকগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আর অনেক দেখতে পারতেছেন। তো এগুলো কিন্তু এক্সট্রাভাবে অন্য ক্ষেতে কিন্তু চাষ করা হয়। তারপরেও পালং শাকের বীজের মাঝখানে কয়েকটা বীজ ছিল, তো তার কারণে কিন্তু এগুলো কিন্তু বের হয়ে গেছে। তো আপনাদেরকে যদি একটু সামনের দিকটা দেখাই,
তো আপনারা দেখতে পারতেছেন সামনের এই দিকটা কত সুন্দর করে এই গাছগুলা তৈরি করা হয়েছে। তো এখানে ছোট্ট একটি ফলের গাছও দেখতে পারতেছি। এই ফলটির নাম অনেক গ্রামের ভাষায় কিন্তু ট্যাপাই গাছ বলা হয়। তো এই গাছটাতে দেখতে পারতেন ছোট্ট একটা গাছ, তারপরও গাছে কিন্তু অনেক সুন্দর একটি ফল ধরে আছে, আর অনেকগুলা ফুলও কিন্তু আছে গাছে, আপনারা দেখতেই পারতেছেন। তো আমি যদি একটু সামনের দিকটা দেখাই, সামনের দিকে আপনারা দেখতে পারতেছেন ক্ষেত থেকে কিন্তু আরও অনেক শাক কিন্তু বিক্রি করা যাবে না আসে চোখ বন্ধ করে। তো এখান থেকে কিন্তু গ্রামের মানুষজন কিন্তু ক্ষেত থেকে নিজেরা এসেই তারা কিনে নিয়ে যায়। তো এটা যদি সামনের দিকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনের দিকটা কত সুন্দর। তো এখানে আমরা আরও দেখতে পারতেছি অনেক সুন্দর একটি ফুলের গাছ, সাদা সাদা গাছে অনেকগুলা ফুল ধরে আছে। তো আপনারা চাইলেই অনায়াসে কিন্তু এই সবজিগুলা চাষ করতে পারবেন, কারণ এগুলো চাষ করতে তেমন একটা কিন্তু পরিশ্রমও হয় না, তেমন একটা কিন্তু খরচও হয় না। তো শুধু ভালো একটা ক্ষেত মানে জমি সিলেকশন করতে হবে, আর সেই জমিতে খুব সুন্দর করে এর যে বীজ, সেই বীজগুলা চাষ করতে মানে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরেই কিন্তু আপনারা একটু ইউরিয়া যে সারগুলো পাওয়া যায় সেই সারগুলা ব্যবহার করলে ধীরে ধীরে কিন্তু এই গাছগুলা বড় হয়ে যাবে। তারপরেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত যে পালং শাকটা এটা আপনারা পাবেন। এগুলো কিন্তু চাহিদাটা অনেক বেশি থাকে সবসময়। তো এরিয়াটা তো আপনাদেরকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখালাম। এরিয়াটা তো আপনারা দেখতেই পারতেছেন চারপাশটা কত সুন্দর। তো আপনারা যারা আমার মতো এরকম ক্ষেত তৈরি করে অধিক টাকা লাভবান হতে চান তারা অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে খুব সহজ উপায়ে এরকম ক্ষেত তৈরি করতে পারেন। আর বিশেষ করে আপনারা আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা তখন মতো যারা আমার ব্লগ চ্যানেল ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।